একজন ব্যক্তি বসে রয়েছেন। ব্যক্তিটা কিন্তু অন্ধ, চোখে দেখতে পায় না, কিন্তু আল্লাহর রহমতে তিনি কিন্তু একজন কোরআনের হাফেজ। দেখতে না পেয়েও কিন্তু তিনি শুনে শুনে কিন্তু কোরআনের হাফেজ হয়েছে। আমরা তার সাথেই কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে যাচ্ছেন। বন্ধু রে, তুর পাহাড়ে যখন হেঁটে হেঁটে চলে যায়, যাওয়ার পর আল্লাহর একটা বান্দা ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর আপনি কোথায় যাবেন বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, যুবক, আমি যাব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে। পয়গম্বর, যুবক তুমি কি বলতে চাও বলে দাও। এইবার যুবক ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি এত গরিব মানুষ, আমার পরের কাপড় পর্যন্ত নাই। আমি মনে করেন যে আপনারা বালুর মধ্যে পুত অবস্থায় আছি। আল্লাহকে যে বলবেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানে শান্তির ব্যবস্থা করে দেয়। আল্লাহর পয়গম্বর মুসা হাঁটি হাঁটি পা পা করিয়া এইবার যে তুর পাহাড়ে চলে গেল। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আপনার একটা বান্দা গরিব মানুষ, তার পরনের কাপড় নাই। আল্লাহ রে, ওনাকে কিছু শান্তির ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ চাইলে কালামুল্লাহ শরীফ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডাক দিয়ে পয়গম্বর, আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তার পাওনের কাপড় পর্যন্ত নাই। আল্লাহ উনি গরিব মানুষ, আল্লাহ তার কি একটা ফয়সালা আপনি করে দেন। আল্লাহ ডাক দিয়ে কয়, গোলাম, আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বরে শোনো, আমার যে গোলাম যেই অসহায় তার টাকা পয়সা অর্থ কিছু নাই, ও আমার যারা নিয়ামত খায় নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বাড়াইয়া দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার চলে আইছে, আসে ডাক দিয়ে কয়, যুবক, আমার আল্লাহ তাআলা তোমাকে যে অবস্থায় রাখে না কেন, তুমি শুকরিয়া, আল্লাহর নিয়ামত পাইছো, তুমি শুকরিয়া আদায় করো। যুবক ডাক দিয়ে কয়, না না, আমি কি শুকরিয়া আদায় করব, আমার পৌনে যেতে কাপড় নাই, আমি আল্লাহর কি শুকরিয়া আদায় করব। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বাতাস রে যা যা, যে বালু দিয়ে তার সব কিছু ঢাকা ছিল, তুই বাতাসটা চলে যা। বাতাসটা এবার সাথে সাথে এই বন্ধু বাতাস কি করলেন, বালুর সামনে চলে আসলেন। আসার পর বন্ধুরা আমার, আসার পর সাথে সাথে লোকটা আরো তার মনে করেন যে বালুটা ঢাকা ছিল, তার ভাই কি করলেন, তার ঢাকা অবস্থায় সে উলঙ্গ হয়ে গেলেন। তার মানে আল্লাহ ডাক দেখে, গোলাম আমি মাওলা তোমাকে যে কত নিয়ামত দিয়েছি, হাত পা চোখ মুখ, ও ভাই কোটি কোটি টাকা খরচ করলো, কিন্তু আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ভাই। এই জন্য আমরা যেই অবস্থায় থাকি না কেন ভাই, সুখে দুঃখে অসহায় অবস্থায় যে থাকি না কেন ভাই, আমরা সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করব, তাহলে আল্লাহ পাক আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক সকলকে আমাদেরকে আল্লাহর নিয়ামতকে শুকরিয়া আদায় করার তৌফিক দিক আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অন্ধ হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।